শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় তিতলিকে ওখান থেকে তাড়িয়ে দিলেও তিতলি ওখান থেকে যায় না। তিতলি হসপিটালের বাইরে ওখানে দাঁড়িয়েই থাকে। আর মেমো বাইরে বেরিয়ে খুব ভালোভাবে জানতে পারে যে তিতলি এখানে এসেছিল। তিতলি থেমে থাকবে না বুঝতে পেরেই মেমো বাইরে বেরিয়ে আসে এবং তিতলিকে বলে, কি ব্যাপার, এখনো এখানে তুমি দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও এখান থেকে, আমি যেন তোমার মুখ এখানে আর না দেখি। আর ভুলে যেও না আমরা এখানে সবাই আছি, তাই আবার যদি ঘাট ধাক্কা খেতে না চাও তাহলে এখানে আর কখনো আসবে না, রাহুলের সামনে আর কোনোদিন আসবে না। আমি কিন্তু রাহুলের জীবনে আর কোনো ঝামেলা চাই না। প্রয়োজনে মেমো কতটা খারাপ হতে পারে সেটা তুমি ভাবতেও পারছো না। মেমো খুবই রেগে যায়, তিতলি বেশ ভয়ই পেয়ে যায়। তাই তিতলি ওখান থেকে আপাতত চলে যায় আর ভাবতে থাকে, দিদি ভাই করে নে, স্বামী সেবা করে নে, যা করার এরপর তো আমি করবো, তাই না? অন্যদিকে দেখা যায় রাহি এবং রাহুলের মা দুজনেই কেবিনে বসে থাকে এবং রাহি রাহুলের মাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। রাত পার হয়ে ভোর হয়ে যায়, রাহুলের ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙতেই রাহুল দেখে যে রাহি তার মাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে আর তার মাও রাহিকে জড়িয়ে ধরে আছে। দেখেই রাহুলের খুব ভালো লাগে, ভাবতে থাকে যে রাহি সবার থেকে আলাদা আর সেটা একদিন সবাই বুঝতে পারবে। হঠাৎ রাহিরও ঘুম ভেঙে যায়, তাকিয়ে দেখে রাহুল তাদের দিকে তাকিয়ে আছে। রাহুলের মায়েরও ঘুম ভেঙে যায়। রাহুলের মা ছুটতে আসে রাহুলের কাছে এবং রাহুলকে বলে, রাহুল ঠিক আছিস তো বাবা, তুই এখন তোর ভালো লাগছে তো? রাহুল বলে, হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। সেখানে ডক্টর চলে আসে এবং এসে পেশেন্টকে চেক আপ করে আর তারপর জানায় যে আপনারা আজ বিকালে পেশেন্টকে এখান থেকে নিয়ে যেতে পারবেন, তবে মনে রাখবেন বাড়িতে কিন্তু 24 ঘন্টা নার্স থাকতে হবে, ওনার দেখাশোনার লোক থাকতে হবে, আর আপাতত উনি হাঁটাচলা করবেন না। রাহি বলে, ডক্টর আপনি চিন্তা করবেন না, আমি সব করব, আর আমরা সবাই তো আছি। এই বলেই রাহুলের মায়ের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে রাহি বলতে থাকে, কি আমরা পারবো না? রাহুলের মা মাথা নেড়ে বলে, পারবো। অনেক টায়ার্ড হয়ে যায় রাহুলের মা। রাহুলের মাকে বলে, আপনি বাড়িতে যান মা, আমি রাহুলকে নিয়ে আসছি বিকালে। এরপরে দেখা যায় রাহুলের বাবা রাহুলের মা বাড়িতে চলে যায়। অন্যদিকে মেমো অনি সবাই হসপিটালে থাকে এবং রাহুলকে বিকালবেলা রাহি সহ সবাই মিলে বাড়িতে নিয়ে যায়। রাহুল রাহির হাতটাই শক্ত করে ধরে থাকে, যেন ছাড়তেই চায় না। মনে মনে ভাবতে থাকে রাহুল, আস্তে আস্তে তুমি আমার একমাত্র ভরসা হয়ে উঠছো রাহি, আজ তুমি না থাকলে আমার যে কি হতো আমি সেটা জানি না। রাহুল রায়চৌধুরী শেষ হয়ে যেত, একদম শেষ হয়ে যেত। এরপরে দেখা যায় রাহুলকে নিয়ে বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায় রাহি। যখনই রাহুলকে নিয়ে ঢুকতে যাবে রাহি, তখনই রাহুলের মা চিৎকার করে বলে, দাঁড়াও। এভাবে দাঁড়াও বলাতে বেশ অবাক হয়ে যায় রাহি এবং রাহুল দুজনেই। মেমো ভাবে, আবার কি হলো, কাকিমা কি আবার রেগে গেল নাকি? রাহি মেমোকে বলে, মেমো তুমি রাহুলকে নিয়ে ভেতরে যাও, আমি আর ঢুকবো না। এই বলেই রাহি যখন মুখ ফিরিয়ে চলে যেতে যায়, ঠিক তখনই রাহুলের মা বরণ ডালা নিয়ে সামনে এসে দাঁড়ায় এবং রাহিকে বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আগে বরণটা তো করে নি, তারপর আমার ছেলেকে নিয়ে তুমি ভেতরে আসবে। শুনে চমকে যায় সবাই, খুশি হয় রাহি, খুশি হয় রাহুল নিজেও, হাসতে থাকে মেমো। অন্যদিকে রাহুলের মা বরণ করে রাহিকে, নতুন করে গৃহ প্রবেশ করায় রাহির। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন রাহুলকে নিয়ে বাড়ি ফিরতেই রাহিকে বরণ করে নেয় রাহুলের মা? কমেন্ট করে জানাতে ভুলো না।